ফ্যাসিস্ট সরকারের 16 বছর ছিল, সে তো পালায় চলেই গেছে। ওরে নিয়ে আর কথা কব কি, কত কিছু কবই না, বাদ দিই। আমরা ওয়াজ করি আজকে, ঠিক কিনা? আজকে ওয়াজ করি, অনেকে শুধু চিল্লা চিল্লি করে, দরকার কেউ নাই তো। একটু কথা বলি আজকে, তাই না? একটু ওয়াজ টস করি। ওগুলো সব ওই পর্ব শেষ, ওটা আর ফিরবে না। 28 লক্ষ কোটি টাকা নিয়ে দেশ থেকে পাচার হয়েছে, ওই টাকা ফেরত না আসা পর্যন্ত কোনো রাজনীতি করা যাবে না, ঠিক কিনা? ওই পর্ব বাদ দিও। রাগ করতেছেন নাকি আপনারা? আমাদেরকে তো কথা বলতে দেয় নাই 16 বছর। আমরা মঞ্চে বসলেই ওই ওরা সব চতুর্পাশে বসে যেত, বসে বলতে, হুজুর আসমান নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখে নিই, আমরা মদের দোকান দেবো, আপনি দোয়া করে দিবেন। ওরা আমাদের জন্য দোয়ার শুধু জায়গা রাখছে, আর কিচ্ছু রাখে নাই। এই চিত্র আর বাংলাদেশে আসবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দেশের মানুষ এখন অনেক সচেতন, বিশেষ করে তরুণরা খুব ভালো বোঝে। ওদের পালস বুঝতে হবে রাজনীতি করতে গেলে। তরুণরা এখন খুব সচেতন, কোথায় কি করেন ওরা সব রিপোর্ট রাখে। চিন্তা করা যায় কিভাবে আন্দোলন করে দুপুর বেলা গণভবনে কি মুরগির রান খেয়েছে, এটা বুঝতে হবে। যারা রাজনীতি করেন, রাজনীতির ভাষায় 90-এর দশকের রাজনীতির ভাষা প্রয়োগ করে এখন রাজনীতি করা যাবে না। মানুষ এখন অনেক সচেতন, মানুষ ফাঁকিবাজি বোঝে, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি চাঁদাবাজি এগুলো জনগণ কিন্তু বোঝে, যুবকরা বোঝে। এজন্য আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। তো এই সরকারে চলে যাওয়ার পর এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী সরকার না অস্থায়ী? অস্থায়ী। আমরাও দুনিয়াতে এরকম একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা আছি, যে কোনো মুহূর্তে ডাক পড়বে, মারব দৌড়। আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার। কিসের সরকার? এতদিন ছিল কিসের সরকার? বেনামাজের সরকার। বেনামাজ বেনামাজ, নামাজই তো নাই। মদ গাঁজা শীত হয়ে পড়ে থাকা, এগুলো সব ছিল তাদের নিত্য নৈমিত্তিক। নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না, মদের বোতল নিয়ে আলেম ধরে পড়ে না। আমরা বললেই তো দোষ হয়ে যায়, বলে যে হুজুর রাজনীতি করা যাবে না, মানে ওর পৈতৃক সম্পত্তি। আমরা চুপ করে ছায়া থাকবো। বহুদিন আগে এক মাহফিলে গেছে, এক ছোট্ট ছেলে আমার দিকে তাকায় মন খারাপ করে বসে আছে। আমার দিকে তাকায় কি যেন দেখে। বললাম, আব্বু তুমি কি দেখো, আমার দিকে মন খারাপ কেন, কি হয়েছে? হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি বুঝতেছেন কি আপনারা? তো বললাম তাই? হ্যাঁ, মানে ওর কাছে হুজুররা থাকবে হলো অন্য ধরনের, এরা আবার বউ বাচ্চা নিয়ে থাকবে কেন? মানে আমাদের সমাজেও কিছু কিছু লোক আছে যে আমরা চালাবো দুনিয়া প্রশাসন, হুজুররা এখানে মাথা মারে, এরকম আছে না? ধান্দাবাজি করবা, চুরি ডাকাতি করবা, আর সুযোগ বাংলার জনগণ দেবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওই লোকটা গেল কেন? হ্যাঁ ঠিক আছে, কোনো যাওয়া নাই। আমার সিরাজগঞ্জ আমার মানে বন্ধু সুলভ জেলা। আমি সিরাজগঞ্জে এত মাহফিল করেছি, এত মাহফিল অন্য কোন জেলায় এত মাহফিল আমি করি নাই। এখন একটু কমে গেছে, সব জায়গায় যেতে হয়, পারি না। তাও তো সংখ্যার দিক থেকে সিরাজগঞ্জ যাই, শাহজাদপুর বেলকুচি এগুলো সব করা শেষ হয়ে গেছে। মাহফিল করেছি, আসি। সিরাজগঞ্জের মানুষের সঙ্গে আমার একটা আলাদা কেমন যেন একটা হৃদয়ের টান কাজ করে, খুব ভালোবাসে তারাও, আমিও তাকে ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা সিদ্ধান্ত নিলাম নামাজ পড়বো, নামাজের সরকার করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হক? আসতে কবে না, নামাজ কার হক? আল্লাহর হক আদায় করলে আল্লাহ আমাকে জান্নাত বুঝাই দিবেন।
বাস এক কথা, নামাজ আমরা কেউ ছেড়ে দেব, ইবাদত করব কার? যে আয়াত দিয়ে শুরু করেছে সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, সময় লাগবে কিন্তু অনেক, কোন আপত্তি নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নাই, থাকবে না। চোখ খুলে আছি ইহকাল, মরে যাব পরকাল। এত কাছে আমার মানে এই জীবনটা, এত কাছে যে এত নিকটে মৃত্যু, যখন তখন মালাকুল মউত চলে আসবে, দম ফুরে যাবে, সব মায়া সব মোহব্বত সব মাইনাস হয়ে যাবে, কিন্তু আসল মায়া মোহব্বত থাকবে যার সাথে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? বউকে কত ভালোবাসে স্বামী, আবার স্বামী তার বউকে কত ভালোবাসে, বউ তার স্বামীকে কত ভালোবাসে, কত মায়া, কত মোহব্বত, কত আবেগ প্রকাশ করে, কত মায়া প্রকাশ করে, চোখের পানিতে গাল ভিজে যায়। স্বামীর জন্য বউ দিওয়ানা, বউর জন্য স্বামী দিওয়ানা। আবেগ আপ্লুত এক পর্যায়ে বলেই ফেলে, স্বামী তোমাকে জান্নাতেও পেতে চাই, স্বামী আমি তোমাকে দারুণ ভালোবাসি। মূল থেকে মূল ভালোবাসে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মোহাব্বত একদিন মাইনাস হয়ে যাবে। তোমার বাড়ি চকগোবিন্দপুর গ্রাম, ঘুড়কা যেতে নিয়েছে যুবক, নতুন বিয়ে করেছে, বাড়িতে নতুন বউ, 2 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা ফুটফুটে একটা তোমার আল্লাহ পাক দান করেছেন, তোমার কোলে ছোট্ট একটা সন্তান চলে আসছে। হঠাৎ করে চকগোবিন্দপুর থেকে ঘুড়কা যাওয়ার পথে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে তোমার ইন্তেকাল হয়ে গেল। বউটার কানে সংবাদ চলে গেল, বউটা কাঁদবি, সেন্সলেস হয়ে যাবে, বউটা এক পর্যায়ে খাওয়া বন্ধ করে দেবে, কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু এটা কয়দিন? 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আবার স্বাভাবিক হয়ে যাবে, খাবার দাবার শুরু হয়ে যাবে, সেন্স ফিরে আসবে, মুখে কয়েকদিন পর হাসিও ফুটবে। এইরকম করে মাস চলে যাবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে যাবে, অন্য একটা জায়গায় বিয়ের বন্দোবস্ত করবে, বিয়েটাও হয়ে যাবে। নতুন স্বামী পাওয়ার পর যে বউ তোমার জন্য এত দিওয়ানা ছিল, অন্যের ঘরে যাওয়ার পরে বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা সিদ্ধান্ত ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই তো। কেউ আমার আপন না, আপন বলতে আমার কেউ না। কে বলেছে? ভাই বোন, মা বাবা, কেউ না। মূল আপনজন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা আজকে সময় দিতে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আছেন না সবাই? থাকবেন না ইনশাআল্লাহ? আমরা সবার আগে কাকে পেতে চাই? যারা আল্লাহ আছে তার সব আছে। একটা শক্ত হাদিস বলি, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। আপনি, গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে, আপনি পরাজিত। এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। আইয়াদুররুক আইয়ানফাউক, এটা মাথায় রাখবেন। কষ্ট হচ্ছে আপনার? যাবেন? আচ্ছা, জি জি, ঠিক আছে। আমিও ভাবতেছি যে বয়স্ক মানুষ, কষ্ট হচ্ছে। অনেক আগে বসেছেন যে এখানে বসায় দেন একজনকে। আপনারা কেউ যাচ্ছেন না তো? একজন উঠলে কিন্তু ধরে ফেলবো, কোনো যাওয়া টাওয়া নাই। আমি খুব খুশি আপনাদেরকে পেয়ে। আমি তো ভাবছিলাম যে মাহফিলে কি লোক পাবো, যে মানে ঠান্ডাও পড়েছে, মোটামুটি ঠান্ডাও তো দেখি না, ঠান্ডা স্বাভাবিক আছে নাকি? আরো ঠান্ডা ছিল মনে হয় না? আমি খুঁজতেছি আপনাকে, আপনি ছিলেন কোথায়? উনি আমার মাদ্রাসার দায়িত্বে আছেন, আমার একটা মাদ্রাসা আছে। তো পরে বলি, এটা আমার এই এখন ওয়াজ না, আমি আমার লাইনে যাই, আমার দিকে তাকান। তো কেউ কিন্তু আমার আপন না। আমার আপনজন বলতে বোঝায় একজনই, যার হাতে আমার প্রাণ, তিনি আমার কে? কিন্তু আমরা আল্লাহকে এত ফাঁকি দেই। ফজর আজান হয়, ওজুর পানি ঠান্ডা, ওজুর পানি কি ঠান্ডা, নামাজ পড়ে। আপনি যদি বলেন কোরআন বলো তো সবচেয়ে বড় অপরাধ কি, মানুষের জীবনের সবচেয়ে বড় অপরাধগুলো কি কি, তুমি কোরআন তুমি বলো তো। কোরআন বলে দিচ্ছে
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ পড়বে না, নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে, মন যা চায়, গাঁজা খেতে মন চায় গাঁজা খায়, সুদ খেতে মন চায় সুদ খায়, ঘুষ খেতে মন চায় ঘুষ খায়, নিজের বউ পছন্দ না করে অন্যের বউ পছন্দ করে পরকিয়া করে, মন যা চায় তাই করে। আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলোকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত একটা আছে, জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাই নামক গর্তের মধ্যে তাকে আমি জোর করে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্তের নাম যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য দেখতে পেতেছে, এই সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই বিশাল আকারের সূর্য যদি জাহান্নামের দরজার মুখে, যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষে এই সূর্যটা হেরে যাবে। এত বড় জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। যে গর্তের মধ্যে যে বেনামাজি এবং যে বান্দার নফসের অনুসরণ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের মধ্যে ঢুকায় ছাড়বেন, নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ কি হয় বলেন তো? বলেন, কি ছেড়ে দেওয়া? কি ছেড়ে দেওয়া? নামাজ। এটা নিয়ে কোনো ফিকির আছে রাজনীতিবিদদের? বলেন তো। যে দলের নেতাদের, তার কর্মীদের, দেশবাসীর নামাজ নিয়ে চিন্তার ফিকির নাই, এটা কিসের? এটা তো আমাদের কি, আমাদের দিন তো বিপদে ফেলবে। আমাদের আসতে করেন কেন? বিপদে ফেলে দেবে। আমার আপনার উপকার তিনিই করবেন যিনি আমাকে ঈমানের ব্যাপারে যিনি সচেতন থাকবেন। সম্মানিত ভাইয়েরা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে পাওয়া যায়? সবচেয়ে বেশি ফজিলত কোন ওয়াক্তে? 65টা ফজিলত শুধু ফজর নামাজের, 65টা। কিন্তু ফজরের সময় মুসল্লি নাই। ফজরের সময় মুসল্লি নেই। কিছু বুড়া চাচা যায়, এ দেখেন কি হাসিটা মারলো, দেখেন কিছু বুড়া চাচা চলে যায়। বুড়ি নাই, বুড়ি এখন করবে কি? কোমরও চলে না, চলে যায় মসজিদে। যখন বলে চাচা আপনি মসজিদে কেন? কে বাবা, বুড়ি তো নাই, ঘুম ধরে না, কি করবো? খোঁড়া খোঁড়ায় আসলাম। চলে আসে। তোমার সুন্দর বডি হয়ে লাভটা কি? জিম করো, বিশাল বডি, ফিটনেস ভালো, ফজর নাই, কোনো দাম নাই আল্লাহর কাছে ওই বডি, ঠিক কিনা? যে দেহ, যে সুস্থ দেহ ফজরে হাজির হয় না, ওটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কষ্ট দিচ্ছি মনে হয়। যুব সমাজ মাহফিল করে, ফজর পড়ে না। মাহফিল করে লাভ আছে? কই ফজর যুবকরা কই? সব ধরবো আজকে। তো রাগ করতেছেন মনে হয়। আমাদের আমল থাকতে হবে তো। নামাজ, নামাজ, নামাজ। আপনার গ্রাম ভালো হয়ে যাবে যেদিন আপনি দেখতে পাবেন চক গোবিন্দপুরের মসজিদে জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লি যেদিন বেশি হয়েছে, এই গ্রাম থেকে মাদক, নেশা, ব্যাপারটা সব বন্ধ হয়ে যাবে, থাকবে না। কিন্তু মসজিদটা ফাঁকা পড়ে থাকে, টাইলস ওয়ালা মসজিদ, এসি মসজিদ, মুসল্লি নাই। মুসল্লি 3 জন, কে কে? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরিরা থাকে, এটাও থাকবে না। বাস্তব। ভুল বলছি? ভুল বলছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছাড়বো আমরা? আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।